তোমার না বলা কথা আমার অন্য কারো কাছ থেকে শুনতে হয়। এটাকে তুমি কি বলবে মজিদ? আমি কি? আমি তোমার সবই কইতাম মায়া, আস্তে আস্তে বলতাম। কত আস্তে? নিজের কাছে একটু সময় চাইছিলাম। আর কত সময়? তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। মেয়ে দাঁড়াও। তোমার নাম মায়া না? জি। তোমার সাথে এটা কে? আমার কাজিন। তোমার কাজিনের নাম কুবের? জি। শোনো মায়া, আমি তোমাকে সাবধান করার জন্য এখানে এসেছি। কি বিষয়? ওই বদমাইশটা কোথায়? কোন বদমাস? আপনি কাকে মিন করছেন? মায়া, আমি তোমার হাজবেন্ডের কথা বলছি। আপনি ওকে বদমাস বলছেন কেন? ওনাকে তুমি কতদিন যাবত চেনো? এই প্রশ্নটা তোমাকে আমি আগেও করেছি, আজকে আবারও করছি। আমি নিশ্চিত তুমি প্রশ্নের জবাবটা আজকে আমাকে দিবে। আমি তো চিনি। তা তো অনেক দিন। বোকা মেয়ে, তুমি কিছুই চেনো না। এই বদমাইশটা যে কত বড় বদমাইশ সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। কি যাতা বলছেন? তুমি বোধহয় ওনার সম্পর্কে কিছুই জানো না। তুমি খুবই বোকা একটা মেয়ে, যাকে বলা হয় বোকারাম। শোনো মেয়ে, মজিদ এর আগে আরো 2টা বিয়ে করেছে। বিয়ে করা হচ্ছে ওনার পেশা। তুমি ভেবো না যে তোমাকে নিয়ে ও সারাটা জীবন পার করে দিবে। আজকে হয়তো তোমার সাথে সংসার করবে, এরপর অন্য একটা মেয়ে। তোমাকে ছুঁড়ে ফেলতে 2টা মিনিটও সময় লাগবে না, বুঝেছো? কুবের, ওর এসব কি বলে গেল? আমি না কিছুই বুঝতেছি না। আমার কাছে মনে হয় তোমার মজিদের সাথে সরাসরি কথা বলা উচিত। আমি তাই বলবো। বলো। মায়া, আমার কথা শুনো। তোমার কে বলছে আমি 2টা বিয়ে করছি? কত? আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, 2টা বিয়ে করছি, তবে থ্যাংক ইউ সত্যি কথা বলার জন্য। আমার কথাটা শেষ করতে দাও। আমি আর কিচ্ছু শুনতে চাই না। শোনো না, বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা বলতে চাই না। আমার আর কোনো কিছু শোনার প্রয়োজন নেই তো। হ্যাঁ, আমি বিয়ে করছিলাম, মেয়েটা অন্য একটা ফুলারে ভালোবাসতো। এনাফ মজিদ, কিচ্ছু বলো না। আমি আর কোনো কিছু শুনতেও চাই না। আমি পরে ওই ফুলারের কাছে মেয়েটারে বিয়ে দিয়ে দিছি। দ্বিতীয় বিবাহটা আমার হয় নাই। আমি তোমার সাথে মিথ্যা বলি নাই। বলতে পারো আমি ঘটনা তোমার ইচ্ছা করেই বলি নাই। আমার কেন জানি মনে হয়েছিল এটা যদি তুমি শোনো, যাই না শোনো, যদি পরে তুমি আমার বিয়ে না করো, এটা আমার মনের ডর। কিন্তু আমি তো তোমার মিথ্যা বলি নাই। প্লিজ মায়া, আমার তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার না বলা কথা আমার অন্য কারো কাছ থেকে শুনতে হয়। এটাকে তুমি কি বলবে মজিদ? আমি কি? আমি কি তোমার কাছে? আমি তোমার সবই কইতাম মায়া, আস্তে আস্তে বলতাম। কত আস্তে? নিজের কাছে একটু সময় চাইছিলাম। আর কত সময়? তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তুমি যেন আমারে ভুল না বুঝো, তোমারে যেন আমি কষ্ট না দিয়ে দিই, সেইটুকু সময় চাইছিলাম। আর না মজিদ, আর না। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার ভিতরে বিশাল এক প্রশ্নবোধকের জন্ম দিয়েছ। আমার চিন্তা, আমার ভাবনা, আমার জেদ, আমার সিদ্ধান্ত সব ভুল হয়ে গেল কিনা এই প্রশ্নের কাছে আমি শেষ হয়ে যাচ্ছি, নিঃশেষ হয়ে যাচ্ছি। তুমি অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমার থেকে দূরে থাকো প্লিজ।